হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আছি শান্তিনগর, মালিবাগ এক জায়গায়। তো ভাবলাম একটু কথা বলি, কত কথা মনে হচ্ছিল। ইদানিং বেশ কয়েকটা ভিডিও রেকর্ড করেছিলাম, প্রায় 29 মিনিট, একটা আরেকটা কোনোটাই আপলোড করতে দেয় নাই সোশ্যাল মিডিয়ায়। বিএনপির মায়ের গ্রুপ বলেন, আওয়ামী লীগের মায়ের গ্রুপ বলেন, জামাতের মায়ের গ্রুপ বলেন, ওইগুলো তো মায়ের গ্রুপ মানে জগা খিচুড়ি সবগুলো আছে। ওরা কিন্তু দেয় না মাঝে মধ্যে। মানে সরকারের গ্রুপ বিশেষ করে বেশি ভয় পায় এই জন্য যে এই সরকার নিয়ে কোনো 5 বছর থাকতে হবে না, তুমি ভোট দিছো, আল্লাহ দিছে, এমন একটা জিনিস। আর অন্য গ্রুপ কি সরকার বিরুদ্ধে থাকলে তো অনেকটা হয় না। হাওয়েভার, আমার ফিয়ান্সের একটা কথা মনে পড়লো। একসময় আমাকে বলল যে নিচের উপরের থেকে নিচের অবস্থা ভালো। মানে সেই কথাটা এই পরিপ্রেক্ষিতে বলল, কথাটা অন্যভাবে ছিল। পৃথিবীর জীবনযাপন ভালো উপরের জীবনযাপনের চেয়ে। এই সত্যি কথাটা বললে মানুষ মনে হয় কেউ কেউ চিন্তা করতে পারে যে এতে কি বলে এগুলো। আসলে প্রযুক্তির থাবা এমন জিনিস উপরের, এগুলো আধুনিক প্রযুক্তি, অত্যাধুনিক প্রযুক্তি। যেখানে প্রযুক্তি যত বেশি ডেভেলপড সেখানে সমস্যাও তত বেশি, সেটাই আমি আসলে বোঝাচ্ছি। তো আমার যে সমস্যাগুলো এখন, আমার মনে হচ্ছে ধর্মের আরম্ভ হয়েছে বেশি। হ্যাঁ, ধর্ম নিয়ে যুদ্ধ হচ্ছে ওপর থেকে, যেগুলো করে এগুলো তো দেখা যায় না। হ্যাঁ, আমাকে নজরদারি করে এখান থেকে, কিন্তু ওপরের প্রযুক্তিও আমার ঘরে, আমার যেখানে যাই, রাস্তায়, রেস্টুরেন্ট, বাথরুম, মসজিদ, হ্যাঁ, মেট্রো রেল, বাস, হোয়ার এভার আই অ্যাম, দ্য টেকনোলজি ইজ দেয়ার। একটা না একটা প্রযুক্তি উপরে থাকেই, কখনো একাধিক প্রযুক্তি থাকে। তো ওপরের থাবাগুলো চিন্তা করে আমার মনে হয় ওপরের জীবনযাপন কঠিন তাদের জন্য। কারণ এইখানেও তো, আমাদের এখানেও তো জনবসতি আছে, কিন্তু ওই সমস্যা নাই। হ্যাঁ, মানে জনবসতি যেখানে সেখানে মানুষ জানবে না থাবা না পড়লে। থাবা মানে গোপন প্রযুক্তির আঘাত না হলে, টর্চার না হলে। তো ওপরেও ঠিক তদ্রূপ জনবসতি আছে আল্লাহর। হ্যাঁ, মানুষ যাচ্ছে সেখানে, যাওয়ার উপায় তো হলো মৃত্যু দিয়ে যেতে হবে, কবর দিয়ে, বা অন্য ধর্মের এটা অন্যভাবে। হ্যাঁ, তা আমার মনে হলো ওইখানের অবস্থা ভয়াবহ। কারণ ওইখানের প্রযুক্তি কতদূর ডেঞ্জারাস, এবং প্রযুক্তির লোকেরা কতদূর ডেঞ্জারাস। হ্যাঁ, মাঝে মধ্যে আমার মনে হচ্ছে যে আর একটা কথা বললাম, আমি এসেই একটা টুইট করেছিলাম যে আমার মাথায় খেস করে উঠেছে ফজরের নামাজের পরে, তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ার পর যে যখন মাথাটা প্লেস করলাম বালিশে, আমি তখন উত্তর দিকে মাথা ছিল আমার, যে আমার মনে হলো যে প্রযুক্তিগুলি ছোট, যে আমার ব্রেনের মধ্যে ঢুকলো। তো ওপরের গোয়েন্দারা বলে তোমার এই ব্রেন নিয়ে যেহেতু তোমার কেস কোর্টে উঠবে, তোমার আত্মা তো অনেকগুলো সেভ করা হয়েছে, অন্য আত্মা থেকে তোমার ব্রেন এনে আল্লাহ আবার বসিয়ে দিয়েছে। এই ব্রেন ওখানে ফ্রিজে রেখেছে, যেহেতু এগুলো কোর্ট কাছারি হবে, সারা ওয়ার্ল্ডের ব্যাপার স্যাপার। আসলে কথা এটাতে বেশি বলতে চাই না। এইভাবে তো আমি মনে করি অনেকবারই আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে প্রযুক্তি দিয়ে। বিশেষ করে আমি তো গুলির কথাই বলি, ওইগুলো তো লক্ষ লক্ষবার হয়েছে। এভাবে এলা পরে, আল্লাহ একবার পরে, হ্যাঁ, ব্রেইন স্ট্রোক, হার্ট স্ট্রোক অনেকভাবে চেষ্টা করছে। তো এইগুলা ইম্পর্ট্যান্ট। আসলে আজকে এই মুহূর্তে আর বলবো না, এই কথাটা এখানে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।